খিচুড়ি পাক করে আমরা বিতরণ করতে যাব, যুব দলের গুন্ডারা আমাদের আক্রমণ করে সেই ড্যাগ ফেলে দিয়েছিল ওই খালে। আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে শুধু ঢাকার জেলা জজ না, আমি জাতির পিতার যে কোনো অনুষ্ঠানে আমি যেতে এবং বক্তৃতা রাখার অধিকারী। জাতির জনকের এই দেশে উপহার না দিলে, জাতির জনকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন না করলে আজকে আমার এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল না। আমি নিন্দা জানাই 1975 সালের 15 আগস্টে নির্মমভাবে রাষ্ট্রের স্রষ্টা জাতির পিতা তার পরিবার বর্গকে নির্মমভাবে হত্যা করার ঘাতকদের আমি ঘৃণা জানাই। এই হত্যাকারীরা যারা এখনো দেশের বাইরে আছে তাদেরকে দেশে এনে তাদের সাজা নিশ্চিত করার জন্য আমি শোক সভায় মাননীয় প্রধান অতিথি যিনি আছেন তার পিতা বঙ্গবন্ধুর বাল্যবন্ধু, এবং উনি বঙ্গবন্ধু হত্যার পর বিচারের পথ রুদ্ধ ছিল। বিচারের পথ যখন জাতির জনকের কন্যা 1996 সালের 23 জুন শপথ নিলেন, তারপর সে পথ উন্মুক্ত করেছেন এবং বঙ্গবন্ধুর বাল্যবন্ধুই এ মামলার প্রধান প্রসিকিউটর ছিলেন। আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি কত কষ্ট করে মামলাটি পরিচালনা করেছেন, কত বাধা বিপত্তি ছিল। বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে, সবগুলি হয়নি। আমি একটু পিছিয়ে ফিরে যেতে চাই, দুটো কথা না বললেই নয়। জাতির জনকে হত্যার পর আজকে যেরকম আমরা শোক সভা করি, 1976 সালে এরকম কোনো শোক সভা বাংলাদেশের কোথাও হয়নি। সামরিক স্বৈরাচারের দখলে দেশ, রাষ্ট্র উল্টো পথে হাঁটছে। 1976 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই রমনার রেসকোর্স, যেখানে উনি 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের জায়গায় এমএজি তোয়াবকে জার্মান থেকে এনে খুনি চক্রের মদদে ইসলামী জলসা করার একটা আয়োজন করেছিল। এরপর 1977 সালে 15ই আগস্টকে এই খুনি চক্র এবং তাদের আদর্শধারীরা নাজাত দিবস পালন করা শুরু করলো। আমি স্কুলে পড়ি, আমার বড় ভাই যারা ইউনিভার্সিটিতে পড়তো তারা বঙ্গবন্ধুর সংগঠন ছাত্রলীগ থেকে এর প্রতিবাদ করেছে। ফলাফল পেয়েছি 1978 সালে, 1976 সালে প্রথমবার মোস্তাকের জনসভায় বাইতুল মোকাররমে আক্রমণ করা হয়েছিল। খুনি জীবন নিয়ে পালিয়ে গিয়েছিল। ছাত্রলীগের ছেলেরাই সেদিন খুনিকে প্রথম চেস করেছিল বাংলাদেশের ইতিহাসে। এরপর নাজাত দিবস যারা পালন করত তাদের উপর এই ছাত্রলীগই প্রতিশোধ নিতে চেয়েছিল, পারেনি। আগামসী বাসায় খুনি মোস্তাককে আক্রমণ করতে চেয়েছিল, তাও পারেনি। 1981 সালে বর্তমান প্রধানমন্ত্রী এসে আওয়ামী লীগের হাল ধরার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ শোক দিবস পালন শুরু করে এবং এই শোক দিবসের মাঝেও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি খুনি চক্রের আদর্শের একটি দল গঠন করে। কাটাবন মসজিদের পাশে এরা অফিস নেয়। আমরা সূর্য হল, জহুরুল হলের যারা জুনিয়র ছিলাম, সে অফিস ওখান থেকে উচ্ছেদ করেছি, খুনিদের তাড়িয়ে দিয়েছি। আপনারা জানলে অবাক হবেন, এই নাজাত দিবস যারা পালন করত তারা কিন্তু বসে নেই, তারা ঘুমিয়ে নেই, তারা তাদের কাজ করে যাচ্ছে। এরপর আমরা কি দেখলাম, বঙ্গবন্ধু সহ তার পরিবারের শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি প্রতিকূল অবস্থার মধ্যে। আমার স্পষ্ট মনে আছে, আজকে যে পান্থপথ, এই পান্থপথের রাসেল স্কোয়ারের মাথায় খালের পাড়ে রাজু ভাই, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সেক্রেটারি, ডলফিনের ওখানে তার বাসায় খিচুড়ি পাক করে আমরা বিতরণ করতে যাব, যুব দলের গুন্ডারা আমাদের আক্রমণ করে সেই ড্যাগ ফেলে দিয়েছিল ওই খালে। আজকে তাদের কেউ কেউ মিশে আছে, তেল আর জল মিশে না, তারা মিশে আছে। কোথায় কি আছে আমার হিসাব আছে, আমার জানা আছে। এরপর কি দেখলাম, 1991 সালের নির্বাচনের পরে 15ই আগস্টকে মানুষের মন থেকে বিতর্ক সৃষ্টি করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য একজন দণ্ডিত, যিনি এখন দণ্ডিত নেত্রী, তিনি তার জন্মদিন চালু করলেন। জাতির কাছে এর চেয়ে দুঃখজনক আর কি ঘটনা হয়? জাতির পিতার হত্যাকাণ্ডের দিন, যেদিন আমরা শোক প্রকাশ করব, দোয়া করব তার আত্মার জন্য, পরিবারের জন্য, সেদিনটা এক বিকৃত রুচি ছাড়া বাংলাদেশে কোনো নাগরিক এভাবে জন্মদিন পালন করতে পারে না। আজকে আমাদের সৌভাগ্য, জাতির জনকের কন্যা দেশ শাসন করছে, দেশের জনগণের জন্য কাজ করছে এবং জনগণকে যে মাত্রায় উন্নয়নে নিয়ে যাচ্ছে এবং গিয়েছে, আমি মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ উনি করে যাচ্ছেন।
উনি যে পদ্মা ব্রিজ উপহার দিয়েছেন, আমার কাছে ভাবলে অবাক লাগে কিভাবে দিনে দিনে যে আসা যায় ওপার থেকে। সহস্র বছর পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার নাম মানুষের মনে থাকবে। 21 জেলার লোকজন যারা তখন বলেছে পদ্মা ব্রিজের পিলার নাই, ভেঙে যাবে, যাওয়া যাবে না, তারাও পার হয় এখন। তাদের লজ্জা নেই, নির্লজ্জ যারা সমালোচনা করেছে। জাতির জনকের কন্যা প্রতিকূল অবস্থার মধ্যে দুজন লোকের সর্বতভাবে সহায়তা পেয়েছিল, একজন আমাদের মাননীয় আইনমন্ত্রী আর একজন বর্তমান রাষ্ট্রপতি। আর সবার মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল, না জানি পারবে না, না জানি হবে না, না জানি দুর্নীতি হয়েছে, এরকম। আমাকে অনেকে প্রশ্ন করতে, কিছু একটা হয়েছে, কি হয়েছে বলো, প্রমাণ কি? দৃঢ়চিত্তে আমি আজকে এই শোক দিবসে বলতে চাই, জাতির জনকের কন্যা আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। আর একজন এতিম বসে আছে জাতির জনকের মতন, অত্যন্ত ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তার জন্য আমরা দোয়া করবো। উনি